আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীগণ, আজকে আমি আপনাদের সম্মুখে সপ্তবিংশ পাঠ নিয়ে হাজির হয়েছি। সকল প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। তার সংক্ষেপে প্রশংসা জ্ঞাপার্থে আমরা বলি আলহামদুলিল্লাহ। তারপরে তারই প্রেরিত শেষ রসুল হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত সহস্র দুরূদ সালাম শান্তি রহমত বরকত অগণিত হারে বর্ষিত হোক, আল্লাহুম্মা আমিন। আজকের পাঠটি আসলে ঠিক আগের পাঠ অর্থাৎ ষটবিংশ পাঠেরই আবার পুনরালোচনা, আবার আলোচনা হবে। কারণ এই ব্যাকরণের এই পরিভাষাগুলো যদি ঠিকঠাক আত্মস্থ করতে না পারেন তাহলে কিন্তু পরবর্তী ক্লাস বোঝাতে আমার হয়তো অসুবিধা হতে পারে। তো ইনশাআল্লাহ আপনাদের জন্য সহজ হয়ে যাবে। তো এই ক্লাসে নতুন কিছু শিখছেন না, এটা একটা রিভিশন ক্লাস বলতে পারেন। আগের ক্লাস অর্থাৎ ২৬ নম্বর ক্লাসে যা শিখেছেন সেই ক্লাসেরই আরেকবার রিভিশন দেওয়ার জন্য আমি এই ভিডিওটি নিয়ে হাজির হলাম। আর এই পাঠের নাম দিলাম সপ্তবিংশ পাঠ অর্থাৎ ২৭ নম্বর ক্লাস। শুরু করা যাক। আসলে এই পাঠে আমি সাজানোর চেষ্টা করেছি প্রত্যেকটা বিষয়, ব্যাকরণিক বিষয়গুলো, নাম, সংজ্ঞা এবং সাথে সাথে উদাহরণ। এখানে আমি প্রত্যেকটা উদাহরণ আমি আরবিতে লিখেছি, আর সংজ্ঞাগুলো আমি টাইপ করা আছে এখানে, আপনাদের সুবিধা হবে। তাই আরেকবার আমি এই ভিডিও নিয়ে হাজির হচ্ছি বা হয়ে গেছি। তো শুরু করা যাক। বিসমিল্লাহ। মুজাক্কার শব্দের শেষে গোলতা মুক্ত, মুক্ত মানে নেই, শব্দের শেষে গোলতা মুক্ত পুরুষবাচক শব্দকে আমরা বলছি মুজাক্কার। তার মানে বুঝলাম গোলতা বিহীন, গোলতা মুক্ত, গোলতা থাকবে না এমন সব শব্দগুলোকে আমরা আমভাবে মুজাক্কার ধরে নিই। এমনি তো রহিম, বাসির, খালেদ এগুলো তো পুরুষ, ওগুলো তো মুজাক্কার, ওদের তো কারো সন্দেহ নেই। কিন্তু কলম, খাতা, বই এভাবে বলতে গিয়ে কোনগুলো মুজাক্কার কোনগুলো মুয়ান্নাস ওগুলো চেনার উপায় হলো গোলতা মুক্তগুলোকে আমরা বলবো মুজাক্কার। যেমন খলামুন গোলতা নেই, কিতাবুন, কলামুন মানে একটি কলম, কিতাবুন মানে হলো একটি বই। তো এই শব্দগুলো হবে আমার মুজাক্কার। নেক্সট, মুয়ান্নাস শব্দের শেষে গোলতা যুক্ত, আগে পড়লাম মুক্ত, এবার পড়ছি যুক্ত। শব্দের শেষে গোলতা যদি থাকে, গোলতা যদি লাগানো থাকে, যুক্ত থাকে, তো সেই শব্দগুলোকে আমরা স্ত্রীবাচক শব্দ বলবো। ফারহানা, আয়েশা, খালিদা, জামিলা এগুলো তো মহিলা, এটা তো কোনো সমস্যা নাই, তারা তো মুয়ান্নাস। কিন্তু এর বাইরেও কোন কোন শব্দগুলোকে আমরা মুয়ান্নাস বলি সেটা চেনার সহজ উপায় হলো গোলতা যুক্ত, নট মুক্ত, গোলতা লাগানো আছে এমন সব শব্দকে আমরা মুয়ান্নাস বলবো। যেমন মাদ্রাসাতুন একটি মাদ্রাসা, হাদিকাতুন একটি ব্যাগ, তো এই শব্দগুলো হবে আমার মুয়ান্নাস। নেক্সট, ইসমুল ইশারা যে শব্দ দ্বারা কোনো কিছুর দিকে ইশারা করা হয় তাকে ইসমুল ইশারা বলা হয়। ইশারা মানে এই, ঠিক আছে আমার কাছে যাও, এই, ওই, এটি, ওটি, এই যে শব্দগুলো আছে না, তো এগুলোর আরবি কী আছে? হাজা, হাজিহি, জালিকা, তিলকা, এগুলো দিয়ে আমরা মূলত ইঙ্গিত করি, কাছে কি দূরের ইশারা করি। তো এই শব্দগুলো হবে আমার ইসমুল ইশারা। যেমন এখানে দেখুন, হাজাল কিতাবু এই বইটি, এটার মানে হলো এই বইটি। তো এখানে ইশারা কোন শব্দ দ্বারা করলাম? হাজা, এই হাজা শব্দ দিয়ে ইশারা করলাম, দ্যাট ইজ হয় হাজা ইজ এ স্মল ইশারা। হাজা হলো স্মল ইশারা, বুঝতে পারলাম? যদি আমরা জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, ওই বাক্যের শুরুতেই আল কোরআনের সূরা বাকারার শুরুতেই যেটা আছে জালিকাল কিতাবু এই বইটি বা ওই বইটি, হ্যাঁ, তো এখানে জালিকা হলো ইসমুল ইশারা। তারপরে শিখবো আমরা, হ্যাঁ আম্মু, হ্যাঁ চুপচাপ বসো, ভিডিও বানাচ্ছি। এবার আমরা শিখবো মুশারুন ইলাইহি। মুশারুন ইলাইহি হলো একদম সহজ জিনিস। আগে শিখলাম ইসমুল ইশারা, এখন ইশারা কাকে করা হচ্ছে,
যাকে উদ্দেশ্য করে ইশারা করা হয় তাকে মুশারুন ইলাইহি বলে বা মুশারুন ইলাইহি বলে। আবার ওই আগের বাক্যটি আসলাম আমরা, হাজাল কিতাবু, হ্যাঁ এটা মানে এই বইটি, তো কাকে ইশারা করলাম? বইটিকে। তো এখানে আমরা হাজা হলো ইসমুল ইশারা, আর ইশারা করলাম আল কিতাবু বইটিকে, তাই এটা হয়ে গেল আমার মুশারুন ইলাইহি। আমি যদি বলি জালিকাল বাইতু, ওই বাড়িটি, কবিরুন বড়, তো এই বাক্যে ইসমুল ইশারা হলো জালিকা, আর জালিকাল বাইতু বলেছি, আল বাইতুটা হয়ে গেলো আমার মুশারুন ইলাইহি, কারণ আমি বাড়িকে ইঙ্গিত করছি। ওকে, তো যে শব্দ দিয়ে ইশারা করা হচ্ছে সেটা হলো ইসমুল ইশারা, যাকে ইশারা করা হচ্ছে সেটা হলো মুশারুন ইলাইহি। ওকে, নেক্সট, কোনো কিছুর নামকে ইসিম বলে। এই পিডিএফটা খুব কষ্ট করে বানানো হয়েছে, এই পিডিএফটির মূল্যায়ন করবেন। এই পিডিএফ আপনাদেরকে গ্রুপে তো দেবই আমি, কিন্তু বারবার পড়ে পড়ে সুন্দর করে টাইপ করে লেখা আছে, কাকে কি কোন জিনিসটাকে কি বলা হয়, আরবি তো লেখা আছে, প্লাস বাংলাতে উচ্চারণ লেখা আছে, এবং কাকে বলে সেটাও লেখা আছে, ইভেন উদাহরণ দেওয়া আছে। পিডিএফটার মধ্যে খুব ভাইটাল পিডিএফ। পিডিএফটাকে মূল্যায়ন করবেন, বারবার শিখবেন, প্র্যাকটিস করবেন যে কাকে কি বলা হচ্ছে। ওকে, তো কোনো কিছুর নাম হলেই ইসিম, যেমন বললাম কিতাবুন, তো এটা একটা কোনো একটা পাতা, কিছু কাগজের নাম, যেখানে বই কিছু কথা লেখা আছে, উপকারে অপকারে অনেক কিছু লেখা আছে, সেটা হলো বই। তো এটা একটা নাম, ফারহানা, বাসি, সবই নাম, এগুলো সব ইসিম, নাম বোঝালেই ইসিম। কিন্তু বলি খেলছে, দৌড়াচ্ছে, হ্যাঁ, দুঃখ বেদনা, এগুলো, আচ্ছা ওর দুঃখ বেদনা ছাড়েন, খেলছে, দৌড়াচ্ছে, হাসছে, খাচ্ছে, এগুলো তো কোনো নাম না, এগুলো কাজ। তো কাজকে বলা হয় ফেল। তো আর নাম যদি বলি, যেমন বই, মাদ্রাসা, মসজিদ, এগুলো সব নাম, তো ওগুলো হলো ইসিম। ওকে, নেক্সট, হারফুল ইস্তিফহাম। হারফুল ইস্তিফহাম এটা কি? যে শব্দ দিয়ে আমরা প্রশ্ন করা বোঝায়, যেমন মা, এই তো লিখে রেখেছি দেখেন, মা কি, হাল কি, মান কে, আয়না কোথায়, ঠিক আছে? এই শব্দগুলো দিয়ে আমরা কি করি? প্রশ্ন করি, যে মান রব্বুকা, তোমার প্রভু কে, মা দিনুকা, তোমার ধর্ম কি। এই যে মা, মান, এগুলো হলো আমার প্রশ্ন করার হরফ। ওকে, তো এই হরফগুলোকে বলবো, বা এই শব্দগুলোকে আমরা বলবো হারফুল ইস্তিফহাম। শিখে রাখতে হবে, এই প্রশ্ন করার হরফগুলো সবসময় বাক্যের শুরুতে হয়, যেমন মা মাসমুকা, তোমার নাম কি, বা মান নবীকা, তোমার নবী কে, শুরুতে কিন্তু এই বা হারফুল ইস্তিফহাম আসে। দেখেন আমি কথাটা লিখে রেখেছি, প্রশ্নের হরফ সব সময় বাক্যের শুরুতে থাকে। ক্লিয়ার? নেক্সট, একটা পরিপূর্ণ বাক্যকে আরবিতে জুমলা বলে। পরিপূর্ণ কথাটা একটু বুঝে যান। আমি এটা যদি লিখি, এটা একটু আগে ক্লাসও বলেছিলাম, খেয়াল করে দেখেন। আমি বললাম কিতাবুন সগীরুন, বাক্যটা খেয়াল করেন যে এটার মানে কিন্তু হলো, কিতাবুন মানে একটি বই, সগীরুন মানে ছোট, একটি বই ছোট, এভাবে আমরা না বলে আমরা কী বলি, একটি ছোট বই। একটি ছোট বই মানে কোন ছোট বইটা, এটা তো বোঝা যাচ্ছে না। ছোট বই তো দুনিয়াতে লাখ লাখ আছে, তাই না? তো এটাকে আমরা বলবো অপূর্ণ বাক্য। কিন্তু যদি বলে দিই আল কিতাবু সগীরুন, বইটা ছোট, তখন আমি বুঝে গেলেন যে কোনো একটা বইয়ের কথা বলছে, যে বইটার সাথে তার পূর্ব পরিচিত আছে, আঙুল দিয়ে নির্দিষ্ট করে বলছে যে বইটা ছোট। হ্যাঁ, বা হয়তো বাজারে একটা বই দেখেছে, বলছে বইটা ছোট, আল কিতাবু সগীরুন, বইটা ছোট। তো এইটা কিন্তু হয়ে যাবে তখন আমার পরিপূর্ণ বাক্য। ওকে, বা যদি বলি হাজাল কিতাবু সগীরুন, এই বইটা ছোট, তখন ওইটাও হয়ে যাবে আমার পরিপূর্ণ বাক্য। এই পরিপূর্ণ বাক্যকে আরবিতে বলা হচ্ছে জুমলা। ওকে, এই জুমলাতে থাকে দুইটা অংশ, একটা থাকে মুবতাদা আর একটা হলো খবর। মুবতাদাটা কি একটু বলে দিই সংক্ষেপে, আমি পরে আবার আলোচনায় আসছি। মুবতাদা হলো এই যে যার ব্যাপারে কথা বলা হয়েছে সে হলো মুবতাদা। দেখেন এই একটু আগে উদাহরণ লিখলাম, আল কিতাবু জামিলুন,
কার ব্যাপারে কথা বলা হচ্ছে? বইয়ের ব্যাপারে। তাহলে বইটা হলো মুবতাদা। আর যা কিছু বলা হচ্ছে, যা কিছু বলা হচ্ছে সবটুকুই হলো আমার খবর। ক্লিয়ার? এবার আপনাদের একটু দেখাচ্ছি আমি। এই কোরআনের বাকারার প্রথম আয়াতটা জালিকাল কিতাবু লা রাইবা ফি, এভাবে আমার ধরছে না এখানে, যাই হোক এভাবে বাক্যটা চলছে। তো জালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল্লিল মুত্তাকিন, এই যে বাক্যটা খেয়াল করে দেখেন, এই জালিকা হলো ইসমুল ইশারা। এই বইটিতে কোনো ধরনের সন্দেহ নেই মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। তো এই বইটি এই বইয়ের সম্পর্কে বলা হচ্ছে, এইটা হলো মুবতাদা। আর এর মধ্যে সন্দেহ নেই মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক যত কিছু আছে সবটা হলো খবর। ক্লিয়ার হলো বিষয়টা? আচ্ছা, এখানে দেখেন আবার লিখে রেখেছি, যার সম্পর্কে কিছু বলা হয় তাকে মুবতাদা, আর মুবতাদা সম্পর্কে যা কিছু বলা হয় সবটাই খবর। এই বিষয়টা আমি আরেকবার আসছি। এখন জুমলা হলো দুই প্রকার, আল জুমলাতুল ইসমিয়া, আল জুমলাতুল ফেলিয়া। এই ব্যাপারটা কি একটু বলি। আল জুমলাতুল ইসমিয়া হলো যে একটা বাক্য, জুমলা মানে বাক্য, যে বাক্যটাতে প্রথমেই কোনো একটা ব্যক্তির নাম আছে, যে বাক্যটা শুরু হয়েছে। যেমন বললাম বাশিরুন তিলমিজুন, বাসির ছাত্র, বা বললাম বাশিরুন তিলমিজুন ফিল মাদ্রাসাতি, বাসির মাদ্রাসার একজন ছাত্র। তো বাক্যটাতে শুরু হয়েছে বাসির দেয়া, বাসির তো নাম। তো যে জুমলা বা বাক্যতে বাক্য শুরু হয় কোনো কারোর নাম দিয়ে, তো সেই বাক্যটাকে আমরা বলছি জুমলাতুল ইসমিয়া। ওকে। আর জুমলাতুল ফেলিয়া, যেহেতু ফেল নিয়ে আপনাদের কোনো কথা এখন আলোচনা হয়নি, মানে ভার্ব বা অ্যাকশনমূলক কোনো ওয়ার্ড, তো এটা নিয়ে আপনারা পরে বুঝবেন বিষয়টা, এখন এটাকে চাপা রাখলাম। হ্যাঁ, এখানে দেখেন হাজা কিতাবুন, ইহা একটি বই। তা হাজা হ্যাঁ এখানে মুবতাদা। আবার ওই দিকে যদি বলি ইসমুল ইশারার দিক থেকে, তাহলে হাজা হবে ইসমুল ইশারা, কিতাবুন হবে মুশারুন ইলাইহি। তো হাজা কিতাবুন এটা একটা বইতে, কার সম্পর্কে বলা হচ্ছে? এটা সম্পর্কেতে, এটা হলো মুবতাদা। আর কি বলা হচ্ছে? বই। তো বইটা হয়ে যাবে আমার খবর। ওকে, খবর। মুবতাদা এবং খবর মিলে হয় আল জুমলাতুল ইসমিয়া। তবে মুবতাদা অবশ্যই এখানে হতে হবে আমার ইসিম। ওকে, এবার আসি মাউসুফ। দেখবেন আমি আগেও একবার বলেছিলাম ক্লাসে যে দেখবেন একই জিনিস মনে হচ্ছে, কখনো ইসমুল ইশারা বলছি, কোনো মুবতাদা বলছি, কোনো অমুক তুমুক বলছি। বিষয়টা তা না, এখন কোন অ্যাসপেক্টে বলছেন সেটা হলো মেন প্রতিপাদ্য বিষয়। আমি যেমন আমার বাসা এখন হুমায়রা আছে, তো আমি হলাম হুমায়রার বাবা, আমি আহমদ মুসা হলো হুমায়রার বাবা। আবার আহমদ মুসা হলো আমার আব্বার না হলো নুরুল মাস্টার, তো নুরুল মাস্টারের ছেলে। আহমদ মুসা হলো উমুকের স্বামী। তো আমার নামে তো অনেক কিছু, বিভিন্ন আঙ্গিকে আমার অনেক রকম কী বলে এটা পদবি আসে না, কখনো বাবা হচ্ছি, কখনো ছেলে হচ্ছি, কখনো স্বামী হচ্ছি। তো বিষয়টা এখানে তেমনই। হাজা কিতাবুন, এখন ইসমুল ইশারা মুশারুন ইলাহিতে আলোচনা করতে গেলে হাজা হবে ইসমুল ইশারা, আর কিতাবুন হলো মুশারুন ইলাহি। আর মুবতাদা খবরে যদি আলোচনা করি, তো হাজা হলো মুবতাদা, আর কিতাবুন হলো খবর। হ্যাঁ, আচ্ছা, এবার আসি মাউসুফ। মাউসুফ হলো যার গুণ বর্ণনা করা হচ্ছে তাকে বলছি মাউসুফ। ভালোভাবে দেখেন, কিতাবুন জাদিদুন একটা নতুন বই। তো কার গুণ বর্ণনা করা হচ্ছে গো? এই বই, একটা বইয়ের গুণ বর্ণনা করা হচ্ছে, তাই কিতাবুনটা হয়ে যাবে আমার মাউসুফ। আর যে গুণ বর্ণনা করা হচ্ছে, বইটা কেমন গুণ, গুণও হতে পারে, এখানে শুধু গুণ বলে কথা না, দোষও হতে পারে। যে দোষগুণ বলা হচ্ছে, যেটা বলা হচ্ছে দোষগুণ হিসেবে, সেটা হয়ে যাবে আমার সিফাত। দেখেন আমি নোট করে রেখেছি এখানে। তো এখানে কিতাবুনটা হলো মাউসুফ, কেন এর গুণ বর্ণনা করা হচ্ছে। ওকে, এবার দেখেন সিফাত, দেখেন যে গুণ বা দোষও হতে পারে বটে, যে গুণ বা দোষ বর্ণনা করা হয় তাকে আমরা বলছি সিফাত। আবার আগের উদাহরণটা দেখেন, কিতাবুন জাদিদুন একটি নতুন বই। তো কার গুণ বর্ণনা করা হচ্ছে? কিতাবুন। কি গুণ বর্ণনা করা হচ্ছে? গুণটা কি?
যে গুণটা বর্ণনা করা হচ্ছে সেটা হলো নতুন, তাই নতুনটা হয়েছে মামা সিফাত। আবার একটা বিষয়টা দেখে নেন তো, আমরা যদি এটা আসি এভাবে মুবতাদা খবর হিসাবে, এটা হলো মুবতাদা, এটা হলো খবর। না, কার সম্পর্কে বলা হচ্ছে? বইয়ের সম্পর্কে, তো কিতাবুন মুবতাদা। কি বলা হচ্ছে? নতুন, এটা হলো খবর। আবার মাউসুফ সিফাতের বিষয়টি আসি, কার গুণ বর্ণনা করা হচ্ছে? বই, তো কিতাব হলো মাউসুফ। কি গুণ বর্ণনা করা হচ্ছে? যে নতুন, তো এটা হয়ে যাবে আমার সিফাত। তো গুলিয়ে যাবে না কিন্তু। তো এখানে জাদিদুনটা হলো আমার সিফাত। নেক্সট, হ্যাঁ এখানে একটা বিষয় বোঝার আছে, মাউসুফ যদি মুজাক্কার হয় সিফাতও মুজাক্কার হবে। দেখেন কিতাবুন শব্দটা কি ছিল? মুজাক্কার শব্দ, তাই ওর যে সিফাত ছিল সেটাও মুজাক্কার করতে হয়েছে। যদি বলতাম এখানে বাগানটা নতুন, তো বাগানের আরবি হল কি? হাদিকতুন। বাগানের আরবি হলো হাদিকতুন, তাই না? এটা আমার মুয়ান্নাস শব্দ। আমি যদি বলতাম বাগানটি নতুন, তাহলে আমার এখানে জাতিদাতুন করতে হতো। তার মানে বুঝলাম এই যদি মাউসুফ যার গুণ বর্ণনা করে সে যদি মুজাক্কার হয়, তাহলে গুণটারও অর্থাৎ সিফাতও হবে মুজাক্কার। আর সে যদি মুয়ান্নাস হয়, অর্থাৎ মাউসুফ যদি মুয়ান্নাস হয়, তার সিফাতও হবে মুয়ান্নাস। এই এখানে দেখুন একটা উদাহরণ লিখে রেখেছি। মাউসুফ মুয়ান্নাস হলে তার সিফাতও মুয়ান্নাস হবে। যেমন হাকিবাতুন জামিলাতুন, হাকিবাতুন মানে হলো ব্যাগ, হাদিকাতুন মানে হলো বাগান। তা হাকিবাতুন জামিলাতুন একটি সুন্দর ব্যাগ, তো হাকিবাতুনটা হলো এখানে আমার মাউসুফ। কি গুণ বর্ণনা করা হয়েছে? সুন্দর। জামিলাতুন হলো আমার সিফাত। হাকিবাতুন যেহেতু মুয়ান্নাস, তা আমার সিফাতের রূপটা পাল্টে হয়েছে মুয়ান্নাস। ক্লিয়ার? হাকিবাতুন হলো মাউসুফ, জামিলাতুন হলো সিফাত। তাহলে বুঝলাম এটা এভাবে যে মাউসুফ যদি সিফাত হয়, মাউসুফ যেমন হবে সিফাতও তেমন হবে। মাউসুফ যদি অনির্দিষ্ট হয়, সিফাতও অনির্দিষ্ট হবে। মাউসুফ যদি নির্দিষ্ট হয়, সিফাতও নির্দিষ্ট হবে। যুক্ত করি না, নেক্সট, মুতাকাল্লিম যে নিজের সম্পর্কে বলে তাকে মুতাকাল্লিম বলে। যেমন আমি একজন ছাত্র, আনা তিলমিজুন, তাহলে আমি এখানে আমি আমার সম্পর্কে বলছি, তাহলে আনা এই ওয়ার্ডটা হয়ে যাবে আমার মুতাকাল্লিম। আমি একজন ছাত্র। আবার যদি ওইদিকে যান, ওই মুবতাদা খবরের দিকে যান, তাহলে আনা হবে মুবতাদা। তো এখানে আনা হলো মুতাকাল্লিম কেন? কারণ যে নিজের সম্পর্কে বলে সে হলো মুতাকাল্লিম। এখানে নাহনুটাও হবে, যে আমরা, এই আমি আমরা এগুলো হয়ে যাবে আমার মুতাকাল্লিম। আনা নাহনু এগুলো হবে মুতাকাল্লিম। আর আমার সামনে যে আছে, আমার সামনে ধরে নাও বাসির আছে, তো বাসি যদি আমার সামনে থাকে, তার সাথে কথা বলার সাথে আমি বলবো তুমি, তোমরা, তোমাকে, এভাবেই তো কথা বলবো। তো যে সামনে উপস্থিত থাকে তাকে সম্বোধন করে যা বলা হয় সেটাকে বলছি আমরা হাদির। তাহলে যেমন এখানে উদাহরণ দেখুন, তুমি একজন ছাত্র, আনতা তিলমিজুন, তো এই আনতা হয়ে যাবে আমার হাদির। ক্লিয়ার? তো আনতা হবে, আন্তি হবে, আন্তুম হবে, আন্তুন্না হবে, এগুলো সব হবে আমার হাদির। মানে তুমি, তোমরা, আপনি, আপনারা, এগুলো সব হবে হাদির, কারণ তারা সামনেই থাকে। আর যে সামনে থাকে না, এখন ধরো না বাসির আমার পাশে নেই, কিন্তু বাসির একটা গুণ বর্ণনা করছি, তা আমি কথায় কথায় কী বলবো? যে সে খুব ভালো ছিল, বা হয়তো ফারহানা গুণ বর্ণনা করছি, বললাম ফারহানা ভালো মেয়ে, সে নিয়মিত স্কুলে যায়, এই যে বললাম সে। তো অনুপস্থিত যার সম্পর্কে বলা হয় সে হিসেবে গয়েব। ওকে, তাহলে ফারহানা হোক, সে হোক, এই শব্দগুলো হবে আমার তখন গয়েব। যেমন এখানে দেখুন, হুয়া তিলমিজুন, সে একজন ছাত্র, এইখানে হুয়া হয়ে যাবে আমার কি? গয়েব।
এরপরে আমরা আসি দমির। দমির হলো কোনো ব্যক্তির নাম বললাম না, তার পরিবর্তে যে শব্দ ব্যবহার করছি তাকে বলা হয় দমির। যেমন মানুষের নাম আমরা অনেক সময় না নিয়ে তুমি, সে, আমরা, তারা, তাকে, ঠিক আছে। আমি হুমায়রাকে ভালোবাসি, তো বারবার আমি হুমায়রাকে ভালোবাসি, হুমায়রা আমার মেয়ে, এভাবে না বলে আমরা কী বলি, আমি হুমায়রাকে ভালোবাসি, সে আমার মেয়ে, সে খুব শান্ত, সে অনেক দোয়া শিখেছে আলহামদুলিল্লাহ, এভাবে কথা বলছি আমি। তো হুমায়রার পরিবর্তে যে সে, তাকে, এই যে ওয়ার্ডগুলো ইউজ করছি এগুলো হলো আমার আরবিতে দমির, বাংলায় বলা হয় সর্বনাম। তাহলে বুঝলেন এখানে হুয়া তিলমিজুন, তো হুয়া শব্দটা হয়ে যাবে দমির। সে নামটা বললাম না, সেটাকে তার নামটা না নিয়ে বললাম সে। এর আগে শিখলাম আনা, মানে আগে যে শিখলাম মুতাকাল্লিম, গয়ব, হাদির, ওগুলো অলমোস্ট অনেক সবটা কী হয়ে যাবে আমার দমির হয়ে যাবে, সবটা কী হয়ে যাবে দমির হয়ে যাবে। তো এখানে সে একজন ছাত্র, হুয়া তিলমিজুন, তো হুয়া হলো কারণ নামের পরিবর্তে ব্যবহার হয়েছে, তো হুয়া হলো আমার দমির। যেমন বললাম কিতাবুকা, তোমার বই, এই তোমার কা, এই কাটাও হয়ে যাবে আমার দমির। কিতাবুহু, তার বই, তার হু, এই হুটা হয়ে যাবে তো আমার দমির। কিতাবুহা, তার বই, এই যে হা, এই হাটাও হয়ে যাবে আমার দমির, কারণ তার নামটা নিলাম না আমি, যে কিতাবু আয়েশাতা বা কিতাবুল বাশির, এভাবে তো বললাম না, নামটা না নিয়ে বললাম কিতাবুকা বা কিতাবুহু, এভাবে। তো হু, হা, কা, এগুলো হবে আমার দমির। এখন দমির 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 করলাম, এখন দমির যার পরিবর্তে ব্যবহার হচ্ছে বা দমির যাকে বোঝাচ্ছে, সেটা বস্তু হোক বা ব্যক্তি হোক, যাকে বোঝাবে সেটা হলো আমার মার্জা। আবার আগের উদাহরণটা আসি আমি, এখানে একটা দেখেন, রশিদুন তিলমিজুন, রাশেদ একজন ছাত্র। এবার রাশেদের নামটা কেটে দিয়ে বললাম হুয়া তিলমিজুন, সে একজন ছাত্র। তাহলে হুয়া তিলমিজুন, সে একজন ছাত্র, এখানে সে বলতে আমি কাকে বোঝানো বুঝিয়েছি রাশেদকে। তাহলে এই হুয়া দমিরের মার্জা হবে রশেদ বা রশেদুন। ওকে, আম্মু 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 সরো, বিরক্ত করিও না। এখানে নিচের বাক্যের হুয়া দমিরের মার্জা হলো রাশেদ, যেটা একটু আগে বললাম। আচ্ছা, পুরুষ নামের শেষে তানবিন হয়, কিন্তু মেয়ের নামের শেষে কখনো তানবিন হয় না। এগুলো ক্লাস অনেক আলোচনা করেছি। সিঙ্গেলভাবে কোনো মেয়ে ছেলের নাম নিলে শেষে দোপেশ হয় না, আর সিঙ্গেলভাবে কোনো পুরুষ মানুষের নাম নিলে দোপেশ হয়। রশেদুন দোপেশ আছে, আর ফাতেমা ফাতেমা তু সিঙ্গেল পেশ আছে। তার মানে পুরুষ নামের শেষে তানবিন হয়, আর মেয়ে মানুষের নামের শেষে তানবিন হয় না। এরপরে হারফুন নিদা, যে হরফ দ্বারা ডাকা হয়, ডাকে আমরা আরবিতে এটা খুব শিখে ফেলেছেন, ইয়া ফাতিমা তু, ইয়া বাশিরু। তো ইয়া এই শব্দটা এটা হবে আমার হারফুন নিদা। কেন হারফুন নিদা? যে হরফ দ্বারা ডাকা হয়, তো ইয়া দ্বারা আমরা ডাকি, দ্যাট ইজ হয় ইয়া, এটা হবে আমার হারফুন নিদা। এখন যাকে ডাকা হয় সে হয়ে যাবে আবার মুনাদা। হ্যাঁ, শুয়ে যাও মানে বলেছে, যাকে ডাকা হয় সে হয়ে যাবে মুনাদা। তো হারফুন নিদা দ্বারা যাকে ডাকা হয় তাকে মুনাদা। তো ইয়া রাশিদু, তো ইয়া হলো হারফুন নিদা, বাশির হয়ে যাবে আমার মুনাদা। ওকে, এই দেখেন এখানে ইয়া রশিদু, হে রাশিদ, তো ইয়া হলো আমার হারফুন নিদা, আর রশিদু হয়ে গেল আমার মুনাদা। এখানে একটা নিয়ম শিখে রাখেন, মুনাদার শেষে কখনো তানবিন হবে না, বা ইয়া দ্বারা যাকে ডাকা হয় তার শেষে তানবিন হয় না। ইয়া বাসিরুন হয় না, ইয়া ফাতেমা তুন হয় না। ছেলে হোক বা মেয়ে হোক, ইয়া দ্বারা ডেকেছি, ছেলে ডাকি বা মেয়েকে ডাকি, সবসময় শেষ হরফে, ছেলের নাম হোক মেয়ের নাম হোক, শেষ হরফে একটা পেশ হয়। ইয়া বাসিরু, ইয়া ফাতেমা তু, ইয়া বাসিরুন হবে না। ওকে, তাহলে আমার যদি হারফুন নিদা চলে আসে, ইয়া আসে, তাহলে মুনাদার ক্ষেত্রে লাস্ট হরফে তানবিন হবে না।
দেখেন আমি ভিডিওটা আমি খুব তাড়াতাড়ি রেকর্ড করছি, আপনারা কিন্তু তাড়াহুড়ো করবেন না, ধীরে সুস্থে ধরে ধরে বারবার দরকার হলে ভিডিওটাকে প্লে করে পেছনে নিয়ে গিয়ে বিষয়টা ভালোভাবে বোঝার চেষ্টা করবেন। আচ্ছা, জিদ্দান, জিদ্দান সবসময় বাক্যের শেষে ব্যবহার হয়, এটা দেখে ফেলেছেন নাকি? জানা জাকিউন জিদ্দান, আমি খুব মেধাবী ছাত্র, যদিও না, এটা উদাহরণ দিয়ে বোঝালাম। তুমি খুব মেধাবী ছাত্র বা তুমি খুব মেধাবী ছাত্র, মেয়েকে বলছি। তান্তা জাকিয়াতুন জিদ্দান। ওকে, তো জিদ্দানটা আমার বাক্যের শেষে দেখি, বাক্যের শেষে ব্যবহার হয়। যেমন এখানে দেখেন, হুয়া শারিফুন জিদ্দান, সে একজন ভদ্রলোক। একটা জিনিস তো আপনাদের শিখিয়ে দিই, এই শারিফুন হোক বা শারিফাতুন হোক, ভদ্রের ব্যাপারে এই ওয়ার্ড দুটো কিন্তু আমার বড় মানুষদের ক্ষেত্রে ইউজ হয়। ওকে, ছেলে হলে শারিফুন, মেয়ে হলে শারিফাতুন বলবো। আর একটা ভদ্র আরও কিছু মুআদ্দাবুন, ওই দুটো ইউজ হয় কিন্তু আবার মুআদ্দাবুন বা মুআদ্দাবাতুন বাচ্চা ছেলে মেয়েদের ক্ষেত্রে বা বয়স কম যারা আছে তাদের ক্ষেত্রে। এখানে খেয়াল করে দেখুন, ফাতেমা একজন ভদ্র মহিলা, এখানে আমি ফাতেমা তুম রাআতুন শারিফাতুন, ফাতেমাকে আমি বড় মহিলা মানে কিন্তু আমরা বড় মেয়েছিলাকে বোঝাই, তাই না? তো ফাতেমা তুম রাআতুন শারিফাতুন, এখানে ফাতেমা তুম রাআতুন মুআদ্দাবাতুন বলাটা খুব একটা মানানসই হয় না। মুআদ্দাবুন বা মুআদ্দাবাতুন এইটা, ওটা মানেও ভদ্র, শারিফুন মানেও ভদ্র। তো ইউজ করার ক্ষেত্রে একটু পার্থক্য জানা রাখা ভালো, যে শারিফুন বা শারিফাতুন বড় মানুষদের ক্ষেত্রে, আর মুআদ্দাবুন বা মুআদ্দাবাতুন এটা হলো ছোট বয়সে ছোট তাদের ক্ষেত্রে। এখানে দেখুন ওটাই বলা আছে আবার, ছোটদের ক্ষেত্রে ব্যবহার হয় মুআদ্দাবুন মুআদ্দাবাতুন। সে একটি ভদ্র ছেলে, ছেলে মানে তো ছোট নাকি? তো হুয়া ওয়ালাদুন মুআদ্দাবুন, বা সে একজন বুদ্ধিমতী মহিলা, এটা আলাদা বাক্য, এটা আলাদা বাক্য। হিয়া মুরাতুন জাকিয়াতুন। যাই হোক, এরপরে আমরা আসি নাকেরা শিখি। নাকেরা, অনির্দিষ্ট শব্দকে নাকেরা বলা হয়। যেমন কলামন, একটা কলম, কোন কলমটা সেটা তো আমরা বুঝতে পারছি না, একটা কলম, কলম হলেই একটা কলম। তো এইটা হলো আমার নাকেরা। আর শিখে রাখবেন, নাকেরা যে শব্দ নাকেরা হয় তার শেষে দুই পেশ থাকে, অর্থাৎ তানমিন থাকে। ওকে, নাকেরা শব্দ চেনার উপায় হলো শব্দটির শেষে তানমিন থাকে। হঠাৎ করে লিখে দিলাম একটা শব্দ আপনি জানছেন না, যেমন বললাম একটা লিখে দিলাম, একটা লিখে দিলাম গুরাবন, বলেন এটা নাকেরা কি অন্য কিছু? তো শেষে দু পেজ দেখে নিয়েছেন, তো যাই মানে হোক একটি বা একজন কিছু একটা হবে, তো গুরাবন মানে কাক, তো এটা একটি কাক, এটা হলো নাকেরা। এটা বুঝলেন শেষে দুই পেজ দেখে। ওকে, আর নাকেরার উল্টোটা হলো মারিফা, বা নির্দিষ্ট করে যদি কাউকে বোঝানো হয় তখন আমরা আলটা লাগিয়ে দিই নাকি গো? তো আল কলামু, আল কিতাবু, আর আল লাগার মজাটা কি? আল লাগালেই মূল শব্দের শেষ হরফে একটা পেশ হয়ে, তানমিন হয় না। তো নাকেরা শব্দের শুরুতে আল যুক্ত করলেই শব্দটা মারেফা হয়ে যাবে। মারেফার তর্জমা করার ক্ষেত্রে আমরা টি বলি, টা বলি, খানা বলি, খানি বলি, বইটি, বইখানা, হ্যাঁ, তখন হবে আল কিতাবু, মসজিদটি আল মসজিদু, মাদ্রাসাটি আল মাদ্রাসাতু, ঠিক আছে, ছাত্রটি আতিলমি জুন, সরি আতিলমি জু, জুন হবে না, শেষে তানমিন হবে না, এভাবে। তো মারেফা শব্দ চেনার আরেকটা আলামত হলো শব্দের শেষে কখনো তানমিন হবে না, যেটা বললাম। তো আল শব্দের শেষে আসলেই শব্দের শেষে তানমিন করা যদি করে দেয় সেটা হয়ে যাবে ভুল। আচ্ছা, এই জুমলা নিয়ে একটু আগে কথা হলো, হ্যাঁ, তখন আলোচনা করেই ফেলেছিলাম, বলবো তখনও বলেছিলাম যে একটু পরে আবার আসছে। তো জুমলা হলো একটা পরিপূর্ণ বাক্যকে জুমলা। জুমলা দুটো পার্ট, একটা মুবতাদা, অন্যটি খবর। মুবতাদা হলো যার সম্পর্কে যা বলা হচ্ছে, যার সম্পর্কে বলা হচ্ছে সে হলো মুবতাদা। এখানে উদাহরণ দেখুন, আল কিতাবু জাদিদুন, বইটি নতুন, বইটি সম্পর্কে বলা হচ্ছে, তার বইটি হলো আমার মুবতাদা। আর কি বলা হচ্ছে? মুবতাদা সম্পর্কে কি বলা হচ্ছে? মুবতাদা সম্পর্কে যা কিছু বলা হয় সেটাই খবর। আগের উদাহরণে কি বললাম? আল কিতাবু জাদিদুন, বইটি নতুন, এখানে কি বলা হচ্ছে? নতুন। তো আল কিতাবু জাদিদুন এইটা হলো মুবতাদা, কি বলা হচ্ছে? নতুন। আর যদি বলতাম আল কিতাবু জাদিদুন জিদ্দান, বইটি নতুন, যদি বলতাম বইটি টেবিলের উপরে,
ঠিক আছে, বা বইটি টেবিলের বাক্সের ভিতরে। তো আল কিতাবু ফি সুন্দুকি, বইটি বাক্সের ভিতরে। তাহলে এই যে ফি সুন্দুকি, এই সব অংশটা হয়ে যাবে আমার খবর। ওকে, তো এখানে জাদিদুনটা হলো আমার খবর। তারকিব, এটা না ভয় পাওয়ার কিছু না। তারকিব যে বাক্যের কোনটা ইসমুল ইশারা, কোনটা মুশারুন ইলাহি, কোনটা মুবতাদা, কোনটা খবর, কোনটা মাউসুফ, কোনটা সিফাত, এই যে আলোচনা করছি এতক্ষণ ধরে, এই যে আপনাদের শেখাচ্ছি, এটাই হলো তারকিব শেখাচ্ছি, কাকে কি বলতে হয়। তো বাক্যের বিশ্লেষণটাকে বলছে তারকিব, অর্থাৎ একটা বাক্যে যতটুকু অংশ ইসমুল ইশারা হোক, মুশারুন ইলাহি হোক, মাসুফ হোক, সিফাত হোক, আরও অনেক কিছু আছে, মুবতাদা হোক, খবর হোক, এই যে বিশ্লেষণ করে বোঝাচ্ছি, এই বিশ্লেষণ করার এই ঘটনাটাকে বলা হচ্ছে তারকিব। ওকে, তারপর আমরা আসি মুফরাদুন বা মুফরাদ। মুফরাদ ভাবেন একটা এমন একটা শব্দ যেটাকে আর ভাঙলে মানেই আসে না, মানে একদম অবিভাজিত শব্দ, যাকে আর ভাঙাই যায় না, একক শব্দ। যেমন এই উদাহরণটাই দিয়ে বোঝায় আপনাদের কিতাবুন, এখানে কাপ কেটে দেয় তাবুন কোনো মানে হয় নাকি, বা কেটে দেন কিতাব মানে হয়। তো এটা এমন একটা শব্দ, এটা একদম মেন শব্দ, এটা এভাবে বুঝবে, এটা মেন শব্দ, এর আগে পেছে কিছু লাগা নেই, এটা হলো মানে মানে মূল জড় শব্দ। তো এই শব্দটারকে আমরা বলছি মুফরাদ, যাকে ভাঙলার মানেই আসবে না। কিন্তু যদি বলি আল কিতাবু, যদি বলে দিই, তো আলটা কেটে দিলে মানে আসবে না গো। যদি বলি কিতাবি, শেষে ইয়ারটা যদি কেটে দেন, কিতাব পড়ে থাকে না, মানে আসে না, আসে না। তো এটা মুফরাদ হবে না, আল কিতাবু মুফরাদ হবে না, যাকে ভাঙা যাবে না। মানে আমি যেটা বুঝেছি সেটা হলো ওই যে নাকেরা শিখলেন না, শেষে তানবিন বিশিষ্ট শব্দ, একটি বই, একটি কলম, ওগুলো সবটাই কাছাকাছি মুফরাদ হয়ে যায়। ওকে, যেমন কিতাবুন, এক সেকেন্ড, কিতাবুন মসজিদুন, একটি মসজিদ, একটি বই, এগুলো হলো আমার মুফরাদ। আর যখন এর সাথে আগে পিছিয়ে কিছু জুড়ে গেল, তখন ওই শব্দটা হয়ে যায় আমার মুরাক্কাব। কি হয়ে যায়? মুরাক্কাব। যেমন আল কিতাবু, তার মানে একক শব্দকে আমরা বললাম, এক সেকেন্ড, কী বললাম, ভুলে গেলেন? আমি ভুলে গেলাম। মুফরাদ, একক শব্দকে বলছি আমরা মুফরাদ, মুফরাদ। আর ওই শব্দের সাথে যে কিছু জুড়ে যায় আগে পেছনে, তখন আমরা বলবো মুরাক্কাব। ওকে, তাহলে কিতাবু হলো মুরাক্কাব, কারণ এখানে কিতাবুর সাথে আল যুক্ত হয়েছে। যেমন বলি ইকদুকা, এটা একটা শব্দ বটে, কিন্তু এর সাথে যুক্ত আছে, একক শব্দ না, কিন্তু এর সাথে যুক্ত শব্দ আছে। তোমার মালা, কি যুক্ত আছে এখানে? তোমার মানে ইকদু কি লিখেছি এখানে, আমি মেয়ে ছেলে আমার ক্ষেত্রে বুঝিয়েছি। তাহলে কি মানে কোনো একটা মেয়ে ছেলেকে বোঝাচ্ছে, তুমি কি বোঝানো হয়েছে, তাহলে ইকদু আর আন্তি যোগ আছে। তো এটা হয়ে যাবে আমার এই ইকদু কি, এই শব্দটা হয়ে যাবে আমার, বা এই অংশটা হয়ে যাবে আমার মোরাক্কব। ওকে, যুক্ত শব্দকে আমরা বলছি মোরাক্কব, আর যদি অবিভাজিত বা একক শব্দকে আমরা বলছি মুফরাদ। এরপর আসি আমরা হারফুল আতফ, হারফুল আতফি। এই অ দিয়ে যোগ করি না, হাজা কিতাবুন ও জালিকা কলামুন, এটা একটা বই, ওইটা একটা, সরি, এটা একটা হাজা কিতাব, এটা একটা বই, ও জালিকা কলামুন, ওইটা একটা কলম। এই যে অ দিয়ে যোগ করছি, এই অটাকে বলছি আমরা হারফুল আতফ। তো শব্দ হোক বা বাক্য হোক, যোগ করার জন্য বা সম্পর্ক স্থাপন করার জন্য যে হরফটা আসছে, বিশেষ করে অটাই আছে আমাদের, বা আরও আছে, আও আছে, অথবা যাই হোক আমরা অটা শিখেছি, ও যাবার ও। তো এইটা হলো আমার হারফুল আতফ। এই হারফুল আতফের আগে, এই দেখেন ও আছে, একটা বাক্য দেখেন ও আছে, এর আগের অংশটাকে আমরা বলবো হারফুল আতফুল আলাইহি, আর পরেরটাকে বলবো মাতুফ। এক সেকেন্ড, কলমটা সমস্যা করতে লাগলো। আচ্ছা, সব লেখা আছে, আপনাদেরকে ভেঙে ভেঙে দেখাচ্ছি। দেখেন, দুটি শব্দ বা বাক্যের মধ্যে সম্পর্ক স্থাপন করলে সেই হরফটাকে বলছে হারফুল আতফি। যেমন হাজা কিতাবি ও জালিকা কলামি, এইটা একটা বই, সরি, এটা আমার বই, এবং ওইটি আমার কলম। তো এই ওয়াটা হলো আমার হারফুল আতফি। এই ওয়ের আগে একটা অংশ আছে, পরে একটা অংশ আছে, কোন অংশটাকে কী বলা হয় সেটাও আমরা জানবো। আগের অংশটাকে বললাম মাতুফুন আলাইহি, হারফুল আতফের পূর্বের অংশ বা আগের অংশটাকে বলা মাতুফুন আলাইহি,
দেখেন ওই উদাহরণটা আমি আবার লিখেছি, হাজা কিতাবি, ইহা আমার বই, ও জালিকা কলামি, ওইটা আমার কলম। তো আগের অংশ মানে এইটা এই অংশটাকে বলছি আমরা মাতুফুন আলাইহি, মাতুফুন আলাইহি। ওকে, আর পরের অংশটাকে শুধু বলবো মাতুফ। এখানে ওটাই লেখা আছে, দেখেন পূর্বের অংশ হাজা কিতাবি ছিল, ওইটা হলো মাতুফুন আলাইহি। আর হারফুল আতফির পরের অংশটা, এই যে জালিকা কলামি ছিল না, তো ওই জালিকা কলামি অংশটা হয়ে যাবে মাতুফ। দেখেন পরের অংশকে বলছি মাতুফ। আবার এই উদাহরণটা আরেকবার লিখেছি আমি, দেখেন জালিকা কলামি, এই জালিকা কলামিটা হলো আমার মাতুফ। ওকে, ইয়াকে মুতাকাল্লিম বলা হয়, এটা সবসময় তার পূর্বে জেরকে নিয়ে চলে আসে। যেমন আমার বই, কিতাবু ছিল, আমার লাগাতে গেলেই এই মূল শব্দের শেষে জেদ নিয়ে চলে আসা হয়, তো ইয়াটাকে বলা হয় কিন্তু মুতাকাল্লিম, ইয়াটাও মুতাকাল্লিম। আনা নাহনু মুতাকাল্লিম ছিল, ইয়াটাও মুতাকাল্লিম। ওকে, তো কিতাবে আমার বই, কলামে আমার কলম। ওকে, আচ্ছা, এখানে একটা ব্যাকরণিক নিয়ম, একটি সাকিন যখন আরেকটি সাকিনের সাথে মিলিয়ে পড়তে হয় তখন তখন জের দিয়ে পড়তে হয়। ব্যাপারটা কেমন দেখেন, আমরা জানি কি হাল বানান এটা, আর মাঝে যদি একটা বাক্য লেখা থাকে বা শব্দ লেখা থাকে তখন আমরা কি আলিফ উচ্চারণটা আসে না মাঝে, মাঝে যদি আল কিতাবু লেখা থাকে তো আলিফ উচ্চারণ হয় গো, হয় আমরা আগের সাথে জড়িয়ে পড়ি। আর শুরুতে থাকলে যেন আমরা আল কিতাবু দিয়ে শুরু করি, আল কিতাবু দিয়ে বাক্য শুরু হয়েছে তখন আল কিতাবু পড়ি, কিন্তু মাঝে হয়তো আলযুক্ত কোনো শব্দ আছে তখন আলিফের উচ্চারণটা হয় না, ডাইরেক্ট লামের উচ্চারণ হয়, কিংবা লাম বাদ দিয়ে তারপরে হরফে তাসদিদ হয়ে উচ্চারণ হয়। এগুলো আপনারা দেখে আসছেন। এখন এখানে ব্যাকরণিক তারকিব হলো এই যে আল দিয়ে শব্দ আছে কিন্তু তার আগে শব্দটার শেষ হরফে সাকিন আছে বা জজম আছে, তখন এই জজমটা কেটে গিয়ে এই শেষে জের হয়ে যায়, দিয়ে এই আলের লামের সাথে যোগ করে পড়তে হয়, তাহলে পড়া হবে হালিল কিতাবু। এখানে দেখেন হালিল কিতাবু তৈয়বুন, ঠিক আছে, যে বইটি কি ভালো উত্তম, এই আমি ভুল বললাম, হালিল বাইতু তৈয়বুন, বাড়িটি কি উত্তম, বাড়িটি কি ভালো। ওকে, আচ্ছা আচ্ছা, দেখি একটু আমার শরত, হালটা কি বলেন তো, কে বলতে পারবে, কেউ তো আমার সামনে নেই। হালটা হলো হারফুল ইস্তিফহাম, প্রশ্ন করার বাক্য। ওকে, এখানে হালাল বাইতুন না হয়ে জেদ দিয়ে পড়ার কারণে হালিল বাইতু হয়ে করে পড়তে হয়, যেটা বললাম। আচ্ছা, এবার আবার আসি, ইদাফত, বাংলায় জোর শব্দের মাঝখানে র আছে, যেমন রাশিদের বই, ফাতেমার মালা, এই যে র আছে না, এই র আসার ঘটনাটাকে বলা হয় ইদাফত, র আসার ঘটনাকে বলা হয় ইদাফত। ভিডিও অলরেডি 38 মিনিট হয়ে গেল, কিছু করার নেই, একটু মেহনত করতেই হবে আপনাদেরকে, আর 5 মিনিট 10 মিনিটের ভিডিও করলে হবে না, বুঝিয়ে দিতে হবে আপনাদেরকে। এগুলো চাপের কিছু নাই, জাস্ট মুখস্থ করারও কিছু নাই, একটু ঠান্ডা মাথায় বুঝে নিতে পারলেই হলো। ইদাফাত একদম লাইন বাই লাইন, কমা বা কমা মুখস্থ করার কোনো দরকার নাই, ভালোভাবে বুঝতে পারলেই হলো, নিজের ভাষায় লিখতে পারলেই হলো। ওকে, তো ইদাফাত হলো এই যে মাঝে র আসা ঘটনা, রাশেদের বই, জয়নামের মালা, এই র আসা ঘটনাটাকে বলা হয় ইদাফাত। এখন র আসার পরে দুটো অংশ হয়ে যায়, একটা হলো মুদাফ, একটা মুদাফুন ইলাহি। ভালোভাবে একটা বুঝেন, আমি একদম এগুলো পড়ছি না, আমি একদম আপনাকে একটা বাক্য দিয়ে পুরোটাই বুঝিয়ে দিচ্ছি। যা, এখানে দেওয়াই নাই, এই তো এখানে দেওয়া আছে, এই উদাহরণটা দেওয়া আছে কিতাবুকা। আচ্ছা, এখান থেকে দেখাচ্ছি, কিতাবুকা তোমার বই, র এসছে, তো এইটা হলো আমার ইদাফের ঘটনা। এখন এই উদাহরণটা বাদ দেন, আমি আরেকটা উদাহরণ দেখাচ্ছি। এই দেখেন, বাসিরের বই লিখি বা খালিদের বই, তা আমি বলবো কিতাবু খালিদিন, নাকি গো,
খালেদের বই, মানে করলে খালেদের বই, আসা ঘটনা এসছে, তাই এটাকে বলা হয় আমার ইদাফাত হয়েছে। এখন আসার ঘটনা ঘটলে প্রথম অংশটাকে আমরা বলছি মুদফ, আর পরের অংশটাকে বলছি মুদাফুন ইলাইহি। বুঝতে পারলাম? এখানে দেখেন কিতাবুকা, তোমার বই, তা কিতাবু এটা হবে মুদাফ, আর যে কাটুকু অংশ ছিল এটা হলো মুদাফুন ইলাইহি। ওকে, আর মুদাফুন ইলাইহি মিললেই হয় ইদাফাত। ওকে, এখানে কি লেখা আছে? মুদাফ আগে আছে, হ্যাঁ আগে তো আছে, মুদাফুন ইলাইহি পরে আছে, এটা সংজ্ঞাদিত শিখলেন। মুদাফে কখনো তানমিন হবে না, আর মুদাফের শুরুতে কখনো আল আসবে না। হ্যাঁ, এই যে কিতাবু, আল কিতাবু খালিদিন কখনোই হবে না। আবার এখানে যে আমার মুদাফুন ইলাইহি ছিল খালিদুন, এই খালিদিন হয়েছে, এইটাতে কখনোই দোপেশ হবে না। ওকে, এখানে আলো আসতে পারবে না মুদাফে, আর মুদাফুন ইলাইহিতে কখনো দোপেশ হবে না, হয় দো জের হবে, বা একটা জের হবে, বা জাবার হবে, কিন্তু দোপেশ হবে না। এগুলো আপনারা শিখেছেন, আবার মনে করে দিই। এটা যদি বলতাম রাশেদ ফাতেমার বই, কিতাবু ফাতেমাতা, জাবার হলো শেষে। যদি বলতাম শিক্ষকের বই, কিতাবুল মুআল্লিমি, শেষে একটা জের হলো। যদি বলতাম রাশেদের বই, কিতাবুর রাশেদিন, শেষে দো জের হলো, কিন্তু পেশ আসার ঘটনা বা দো পেশ আসার ঘটনা, তানমিন হওয়ার ঘটনা হবে না। এটা লিখা আছে। আচ্ছা, ইসমুন এবং ইমরাতুন, এই দুই শব্দের আগে অন্য শব্দ আসলে আলিফ লেখাই আছে কিন্তু উচ্চারণে আসে না। শিখেছেন এটা? এই ইমরাতুনের ঘটনাতে ক্লাসে অনেক বর্ণনা হয়েছে, যে আগে একটা তাহলে জালে কা, এভাবে হবে না, তিলকাম ডাইট পড়তে হয়, আলিফ উচ্চারণটা আসে না, কিন্তু শুরুতে আসলে হয়, মাঝে হইলেও হয় না। এখানে দেখেন, যেমন এটা দেখেন ইসমু খালেদিন, এটার মানে কিন্তু হলো খালেদের নাম, কিন্তু যদি বলে এটা কোনো কারণে মাঝে লিখতে হলো, তখন এই আলিফ উচ্চারণটা হয় না। যেমন একটা উদাহরণ এখানে দেওয়া আছে, দেখেন এটা কিন্তু মা ইসমকা পড়লে ভুল হয়ে যায়, এটা আলিফ উচ্চারণ যদি কেটে দেন তার উচ্চারণটা হবে মাসমোকা, তোমার নাম কি? মাসমোকা মানে হলো তোমার নাম কি। তো মা ইসমোকা বললে চালনি নাই, কিন্তু সবচেয়ে ভালো হলো আলিফটাকে উচ্চারণ না করা। ইসিম আর ইমরাতুন এই দুটো শব্দ থাকলে, যদি মাঝে থাকে তাহলে আলিফ উচ্চারণটা হয় না, তবে শুরুতে থাকলে কিন্তু হয় উচ্চারণ। তো মাসমোকা মানে হলো তোমার নাম কি। ওকে, তা আমার নাম অমুক, আমার নাম বাসির, ইসমি বাসিরুন, এভাবে বলবো। আচ্ছা, এই তো শেষে এসে ক্লাস। তারপরে আমরা আসবো এবার আল জুমলাতুল মুতারিদাতু। আল জুমলাতুল মুতারিদাতু এটা আবার কী জিনিস? আমরা অনেক সময় বাক্যে থাকে, কিন্তু এটা আসলে বাক্যের মূল অংশ না, কিন্তু লিখি আমরা, মানে কাউকে দোয়া দিই। যেমন দেখেন, নবিউনা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইটুকু অংশ, অতিরিক্ত অংশ যেটা মূল বাক্যের অংশ নয়, হ্যাঁ, এটাকে আমরা বলছি আল জুমলাতুল মুতারিদাতু, আল জুমলাতুল মুতারিদাতু। ওকে, যেমন আমি যেমন বললাম, এক সেকেন্ড, এখানে লিখলাম যেমন আবি হুরাইরা, যেটা আমরা বাংলাতে আবু হুরাইরা বলি। তো এই সাহাবাদের নাম নেওয়ার পরে আমরা কী করি? রাদিয়াল্লাহু আনহু বলি। তাহলে ব্র্যাকেটে যদি লিখি ভাবে, এখানে ধরবেন, আমি একটু মিটিয়ে দিই, আরেকবার লিখি একটু, একটা সেকেন্ড, আবি হুরাইরা, এবার লিখলাম ব্র্যাকেটে রাদিয়াল্লাহু আনহু, রদি আল্লাহু আনহু, ব্র্যাকেট লিখলাম, মানে কি আল্লাহ তার উপর রাজি হোক। এই যে দোয়া দিলাম, আবু হুরায়রার উপর দোয়া দিলাম, এই অতিরিক্ত অংশ, এটা কিন্তু বাক্যের মূল অংশ না। এই অতিরিক্ত অংশটাকে আমরা বলবো আল জুমলাতুল মুতারিদাতু। ঠিক আছে, এটা আসলে দোয়া দিই আমরা, কিন্তু বাক্যের প্রাসঙ্গিক কথা কিন্তু না। যেমন নবিউনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো অপ্রাসঙ্গিক কথা, আসলে এটা দোয়া। এটাকেই বলা হচ্ছে আল জুমলাতুল মুতারিদাতু। ওকে,
ক্লাস শেষ। আজকে ক্লাস এতটুকুই। আসসালামু আলাইকুম। লেখাই হচ্ছে না। ভিডিও 45 মিনিটের হয়ে গেল, কিচ্ছু করার নেই, ধীরে ধীরে বোঝালাম। আর এটা এত ভাইটাল অ্যাসপেক্ট, কেন পরবর্তী ক্লাসগুলো করাতে গেলে এগুলো মাঝে মাঝে আলোচনা হঠাৎ করে বলে দিলাম মুবতাদা খবর, তখন হয়তো মাথার উপর দিয়ে চলে গেল। তো আমি একই জিনিস দুটো ক্লাস বানালাম যাতে আপনারা ভালোভাবে বুঝতে পারেন। আল্লাহ আপনাদের তৌফিক দিক বোঝার, ইলমে বারাকা দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।